নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী তৈরি করছি মাছের রেজালা। রুই মাছের রেজালা করছি। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি একদম সুস্বাদু রেস্টুরেন্টের মতো মাছের রেজালা তৈরি করতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, এর জন্য আমি নিয়েছি দেখুন রুই মাছ নিয়েছি, আর এর মধ্যে নুন দিয়ে ভালো করে মেখে রাখছি। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করব না। নুন খুব ভালো করে মেখে 10 মিনিট রেখে দিতে হবে। আর নিয়েছি দেখুন কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি আর চালমগজ নিয়েছি। আমি এই রান্নাটা চিনি ব্যবহার করব না, কিশমিশটাই কিন্তু ন্যাচারাল সুইটের কাজ করবে। এবার 10 মিনিট আমি একে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। আর অপরদিকে আমি মশলার জন্য নিচ্ছি দেখুন পেঁয়াজ। আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি যেহেতু পেস্ট করব। আর আদা আর রসুন নিয়েছি, মিক্সিতে নিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর সম্পূর্ণ রেসিপিটি আমি করব সাদা তেলে। বন্ধুরা, এখানে সর্ষের তেল ব্যবহার হবে না। আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসটাকে আমি সিম করে দিয়ে একে একে মাছগুলো দিয়ে দেব। গ্যাসটা বাড়াবেন না, মাছগুলো কিন্তু খুব একটা লাল করে ভাজা যাবে না, কারণ আমাদের মাছের রেজালাটা কিন্তু সাদাই হবে দেখতে। দেখুন সামান্য নেড়ে চেড়ে এরকম একটা হালকা একটা ব্রাউন ভাব এসছে। আমি মাছটাকে তুলে নিচ্ছি। একে একে সব মাছগুলোই আমি এভাবে ভেজে নেব। অপরদিকে দেখুন ফোড়নের জন্য আমি কিছু নিয়েছি গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, সাদা জিরে। আমি যে মাছটা ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি এই গোটা মশলাগুলো দিয়ে দেব। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কার পরিমাণ আর একটু বাড়িয়ে নিতে পারেন। আর গোটা গরম মশলার আপনি এলাচগুলো অবশ্যই একটু ফাটিয়ে দেবেন। সম্পূর্ণ রান্নাটাই আমরা সিম আঁচে করব। মশলাটা একটু নেড়ে চেড়ে নেব। যখন সুন্দর একটা মশলার গন্ধ বেরোবে তখন পেঁয়াজ, আদা, রসুন বাটাটা আমরা দিয়ে দেব। সিম আঁচে নাড়তে থাকুন, মশলাটা যেন লাল না হয়ে যায়। আর পেঁয়াজ, আদা, রসুন যে বেটেছি, পেস্ট করেছি, তার মধ্যে আমি কাজু, কিশমিশ আর চালমগজটাও নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য। অপরদিকে দেখুন মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এখানে কিন্তু খুব বেশি লঙ্কা লাগবে না এই রেসিপিতে। এই রেসিপিটা কিন্তু একটু টক একটু মিষ্টি হয় সাধারণত, তবে আপনারা চাইলে লঙ্কা আর একটু বেশি দিতে পারেন। 2 থেকে 3 মিনিট সিম আঁচে মশলাটা ভাজার পরে কাজু, কিশমিশ আর চালমগজ পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার সেই সিম আঁচে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। হলুদ আমরা এখানে ব্যবহার করব না। আবার 2-3 মিনিট রান্না করার পরে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তবেই দেবেন। আর গ্যাসটাকে অবশ্যই সিম আঁচে রাখবেন। সমস্ত মশলাটা দিলে এবার ভালো করে ভাজতে থাকুন। 2 থেকে 3 মিনিট এভাবে মশলাটা ভেজে নিয়েছি আমরা। আর এর মধ্যে আমি সামান্য জল ব্যবহার করেছি। মশলার পাত্রগুলো ধুয়ে আমি জল দিয়েছি। এবার এর মধ্যে আমরা মাছগুলোকে দেখুন একে একে দিয়ে দিয়েছি। মাছ দেওয়াটা এখানে দেখানো হয়নি। এবার একে আমি ঢেকে রান্না করব 5 মিনিট মতো। দেখুন 5 মিনিট রান্না করার পরে আমার মাছের তরকারিটা কিন্তু রেজালা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা যদি আরেকটু ঝোল পছন্দ করেন তাহলে আরেকটু জল অবশ্যই ব্যবহার করবেন, তবে এটা খুব বেশি পাতলাও হয় না, আবার একদম গামাখাও হয় না। আমার মাছের রেজালাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমরা পরিবেশন করে দেব। খুব সহজ আর একদম অল্প সময়েও হয়ে যায়। তাহলে বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন একদম সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে আমি তৈরি করেছি। যেসব মশলাগুলো ব্যবহার করেছি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে।